আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব ইউনুস আলাইহিসসালাম কিভাবে এবং কেন মাছের পেটে ঢুকেছিলেন, এবং ভিডিওর শেষ পর্যায়ে আমরা আরও জানব ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কিভাবে এতদিন বেঁচে ছিলেন, তিনি কিভাবে শ্বাস প্রশ্বাস নিয়েছিলেন, তিনি কি ভেতরে কোনো কিছু খেয়েছিলেন নাকি ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। আর পৃথিবীতে ইউনুস আলাইহিসসালামই একমাত্র ব্যক্তি নন যিনি মাছের পেটে জীবিত ছিলেন, এরপর আরও একজন মাছের পেটে জীবিত ছিলেন এবং সেই ঘটনা বিজ্ঞানীদেরকে অবাক করে দেয়। আর তারপরে বেরিয়ে আসে আল কুরআন কতটা সত্য একটা গ্রন্থ। সব মিলিয়ে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন, আর সম্ভব হলে শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। হযরত ইউনুস বিন মাত্তা আলাইহিসসালামের কথা পবিত্র কুরআনের মোট ৬টি সূরার ১৮টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনুসের ৯৮ নম্বর আয়াতে তার নাম ইউনুস, সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে জুন্নুন এবং সূরা কালমের ৪৮ নম্বর আয়াতে তাকে সাহেবুল হুত বলা হয়েছে। নুন ও হুত উভয়ের অর্থই হচ্ছে মাছ। জুন্নুন ও সাহেবুল হুত অর্থ মাছওয়ালা। একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি এই নামে পরিচিত হন। আজকের ভিডিওতে সেই ঘটনাটাই বর্ণনা করব ইনশাআল্লাহ। ইউনুস আলাইহিসসালাম বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করেন। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ছেড়ে চলে যান। ইতোমধ্যে তার কওমের ওপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে ৩ দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। এলাকাবাসী ভাবল নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনুস আলাইহিসসালামের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল মানুষ এবং গবাদি পশু সব কিছু নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলোকে আলাদা করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে কান্নাকাটি শুরু করে। তারা সর্বান্তকরণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের ওপর থেকে আযাব উঠিয়ে নেন। ওদিকে ইউনুস আলাইহিসসালাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ কোনো গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। আল্লাহ পাক ইরশাদ করেন, আর ইউনুস ছিল পয়গম্বরগণের মধ্যে একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছালো, অতপর লটারিতে সে অকৃতকার্য হলো। অতপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। সূরা সাফফাত। আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইস্তিহাদের ভিত্তিতে ইউনুস আলাইহিসসালাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মর্তবা অনেক ঊর্ধ্বে, তাই আল্লাহ তাদের ছোটখাটো ত্রুটির জন্যেও পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ আল্লাহর বার্তা গ্রহণ করুক। তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন, এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই, তারা হয়তো আমার কথা শুনবে। যেই ভাবা সেই কাজ। তিনি উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত। তিনি সেই জাহাজে চেপে বসলেন। মাঝ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের। ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো। খালাসিরা সিদ্ধান্ত নিল
ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে। তাই করা হলো। কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগলো। এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আসবে সে পানিতে লাফ দেবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে। প্রথমবার লটারিতে নাম এলো ইউনুস আলাইহিস সালামের। সবাই বলল, না, ইনি সাধু সন্ত মানুষ, ওনাকে পানিতে ফেলা যায় না, আবার লটারি করা হোক। এভাবে পরপর 3 বার লটারি করা হলো। 3 বারই নাম এলো ইউনুস আলাইহিস সালামের। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করার, তাকেই প্রথম ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিলেন। আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। এটা কি মাছ ছিল আমরা জানি না। প্রচলিত আছে এটা ছিল তিমি, যদিও তিমি মাছ নয়, কিন্তু সেটা আমরা নির্ধারিতভাবে জানি না। সম্ভবত এটা কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে। অতএব এমন কোনো মাছ হতে পারে যেটা এখন আর নেই। যাই হোক, মাছের পেটের ভেতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করলো, তিনি নিকষ অন্ধকারে মাছের পেটের ভেতরেই সিজদায় রত হলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, অবশ্যই আমি অপরাধীদের মধ্যে। কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। ইবনে কাসির সূরা আম্বিয়া আয়াত 87 থেকে 88। মাওয়ারদি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দানের উদ্দেশ্য ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। কুরতুবী। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন কেউ বলেন 1 ঘন্টা ছিলেন, আবার কেউ বলেন তিনি পূর্বাহ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন। কেউ বলেন 3 দিন ছিলেন, কেউ বলেন 7 দিন ছিলেন, আবার কেউ কেউ বলেন 20 দিন ছিলেন, কেউ বলেন 40 দিন ছিলেন, আবার অনেকেই বলেন 350 বছর ছিলেন। আসলে এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা ছিল ইহুদি গল্পকারগণ। এ বিষয়ে একজন আধুনিক মুফাসসির বলেন, রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বেই এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল। আর নবী চলে যাওয়ার কারণেই তার সম্প্রদায়কে আযাব দানে আল্লাহ সম্মত হননি। অথচ পুরো দৃষ্টিকোণটাই ভুল, কেননা কোনো নবী থেকে তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটির কল্পনা করা নবীগণের নিষ্পাপত্বের আকিকার ঘোর বিপরীত। বরং 3 দিন পর আযাব আসবে। আল্লাহর পক্ষ হতে এরূপ নির্দেশনা পেয়ে তার হুকুমেই তিনি এলাকা ত্যাগ করেছিলেন। আর তার কওম থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক তওবার কারণে, নবী চলে যাওয়ার কারণে নয়। আল্লাহ পাক ইরশাদ করেন, অতঃপর যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকত। সূরা সাফফাত আয়াত 144। অতঃপর আমি তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন সে ছিল রুগ্ন। আমি তার উপর একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা তার চেয়েও বেশি লোকের দিকে প্রেরণ করলাম। তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। সূরা সাফফাত আয়াত 143 থেকে 148। অন্যত্র আল্লাহ তার শেষ নবীকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং ইউনুসের মতো হইও না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ আল্লাহ যদি তাকে তওবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন তাহলে তাকে জীবিত অবস্থায় নদীর তীরে মাটির ওপর ফেলতেন না, যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন।
বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাস্কর হতো। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। এটার অর্থ এ নয় যে ইতপূর্বে আল্লাহ ইউনুস আলাইহিসসালামকে মনোনীত করেননি, বরং এটা হলো বর্ণনার আকপিস মাত্র। কুরআনের বহু স্থানে এমনটা রয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনুস আলাইহিসসালাম ক্রুদ্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে মহান রাব্বুল আলামিন কুরআনে পাকে ইরশাদ করেছেন, এবং মাছওয়ালা অর্থাৎ ইউনুসের কথা স্মরণ করো, যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকদের ওপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমি তার উপর কোনরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম, আর এভাবে আমি বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত 87 থেকে 88। ইউনুস আলাইহিসসালামের এই দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মাকসুদ হাসিলের নিমিত্তে দোয়ায়ে ইউনুস পাঠ করে তবে আল্লাহ তা কবুল করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না। আর কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তার চাইতে উত্তম। কুরতুবী এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এজন্য বলেছেন যে তিনি যেমন মিরাজে অর্থাৎ সিদরাতুল মুনতাহায় আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন নদীর অন্ধকার গর্ভে মাছের পেটের মধ্যে, তেমনি আল্লাহ তাআলা ইউনুস আলাইহিসসালামের নিকটবর্তী হয়েছিলেন। কুরতুবী সূরা আম্বিয়া আয়াত 87। বস্তুত এটা ছিল রাসূলের নিরহংকার স্বভাব ও বিনয়ের বহিঃপ্রকাশ মাত্র। এই আয়াতসমূহে প্রতীয়মান হয় যে ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদীর তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে সাধারণভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন, যা পুষ্টি সমৃদ্ধ ছিল। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ কওমের নিকট চলে যান, যাদের সংখ্যা 1 লক্ষ বা তার বেশি ছিল। তারা তার উপর ঈমান আনল। ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন। ইউনুস আলাইহিসসালাম তার এলাকায় ফিরে এসে দেখেন তার জাতির সবাই তার বার্তা গ্রহণ করেছে। তিনি জানতে চাইলেন কি হয়েছিল। ইউনুস আলাইহিসসালাম তাদের বলেছিলেন, তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইউনুস আলাইহিসসালাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে। তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানত। তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব বা শাস্তি যার কথা ইউনুস আলাইহিসসালাম সাবধান করেছিলেন। এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করে। অতঃপর আল্লাহ তাআলা আযাব সরিয়ে নেন। ইউনুস আলাইহিসসালাম এবং আইয়ুব আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা একটা বিষয় শিখতে পারি, আর সেটা হলো দোয়া করা। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেননি, তিনি আল্লাহর প্রশংসা করে গেছেন আর ক্ষমা প্রার্থনা করে গেছেন। আল্লাহ জানতেন তিনি কি চান। ঠিক একইভাবে ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে উদ্ধারের জন্য দোয়া করেননি, আল্লাহর প্রশংসা করে গেছেন এবং নিজের দোষ স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ তাকে উদ্ধার করেছেন। আমাদের মনে রাখতে হবে, আমরা জেনে না জেনে হাজার অন্যায় করি। এইসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ জানেন আমরা কি চাই। দোয়া কিভাবে করতে হয় তা অন্যদিন আরেকটি ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। হযরত ইউনুস আলাইহিসসালামের তিমির পেটে বেঁচে থাকার কিন্তু এটাই একমাত্র ঘটনা ছিল না। 1891 সালে এক লোক হকল্যান্ডে তিমি শিকারে গিয়েছিলেন। তাদের জাহাজটিকে একটি তিমি আক্রমণ করে। তখন জেমস বার্টলি নামে একজন সাগরে পড়ে গিয়েছিলেন। তার সঙ্গীরা ভেবেছিল সে হয়তো ডুবে মারা গেছে।
তাই এরপর সঙ্গীরা শিকারে ব্যস্ত হয়ে পড়ে এবং তিমিটিকে ধরতে সফল হয়। কিন্তু এটা তাদের জন্য বিস্ময়কর ঘটনা ছিল। যখন তারা পরবর্তীতে জেমসকে সেই তিমির পেটে খুঁজে পেয়েছিল, এই ঘটনা সবার মনে তোলপাড় সৃষ্টি করে। সমস্ত পত্রিকাগুলো, টেলিভিশন এবং ম্যাগাজিন তাকে আধুনিক যুগের ইউনুস বলা শুরু করে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি পানির স্রোতের সাথে তিমির মুখে ঢুকে গিয়েছিলেন। তিনি একটা সরু পথ দিয়ে নিচে পড়ার মতো অনুভব করলেন এবং তারপর একটি অন্ধকার সাদা জায়গায় অবতরণ করলেন। তিনি শ্বাস নিতে সক্ষম ছিলেন, কিন্তু প্রতিটি শ্বাসের সাথে তিনি অনুভব করলেন যে নাকের ভেতর দিয়ে উষ্ণ কিছু একটা ঢুকছে। তাকে 14 দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? বিজ্ঞান কি এটা সমর্থন করে? এই ঘটনা বিজ্ঞানের জগৎকে একটা অস্পষ্টতার দিকে ঠেলে দেয়। তখন তদন্ত শুরু করেছিলেন। এরপর বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন যে এটা সম্ভব। তিমি একটা জাবর কাটা প্রাণী, অর্থাৎ এর পাকস্থলী 4 ভাগে বিভক্ত। সেখানে ক্ষতি করার জন্য কোনো অ্যাসিটিক গ্যাস্ট্রিক রস নেই। সেখানকার তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সামান্য বেশি। জ্বর আসার মতো মনে হয়। এখন প্রশ্ন থাকে, বাতাস ছাড়া সেখানে কিভাবে শ্বাস নেওয়া যায়? তিমির পাকস্থলীতে পর্যাপ্ত অক্সিজেন আছে, যা একজন মানুষকে জীবিত রাখতে পারে এবং সে শ্বাস নিতে পারে। সুবহানাল্লাহ। একজন বিখ্যাত নিউজ এডিটর তদন্ত করে বলেছেন যে হযরত ইউনুস আলাইহিসসালামের ঘটনা নিয়ে সন্দেহ করার কিছুই নেই। 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদের সবকিছু বলে দিয়েছেন, যা এখন বিজ্ঞানীরা প্রমাণ করছেন। যেমন পবিত্র কোরআন বলছে, মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। হযরত ইউনুস আলাইহিসসালামের জীবনী আমাদের বলে যে কিভাবে একজন মানুষ কঠিন পরিস্থিতিতে সহজে হাল ছেড়ে দিতে পারে না। আমাদের কখনোই সর্বশক্তিমান আল্লাহ তাআলার ওপর বিশ্বাস হারানো যাবে না। আল্লাহ তাআলা কখনোই তার উপর বিশ্বাসীদেরকে একা ছেড়ে দেন না। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দৃঢ় করে দিন। আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।